সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অগাস্ট মাসে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে এবং কানাডার রুলস এবং লতে অনেকগুলো পরিবর্তন সেগুলো নিয়ে কথা বলবো। এখানে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে অবস্থান করছেন, ফুল টাইম স্টুডেন্ট, পার্ট টাইম স্টুডেন্ট, তাদের জন্য মেজর কিছু মেসেজ রয়েছে। এছাড়াও কানাডার প্রাত্যহিক লাইফ নিয়ে অনেকগুলো বিষয় আপডেট হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। মোট 10টি পরিবর্তন নিয়ে কথা বলবো, যেগুলো অগাস্ট মাসেই কার্যকর হবে। এই বিষয়গুলো জেনে রাখাটা ভালো। ইনসাইড কানাডা থেকে যারা শুনছেন তাদের জন্য বিষয়গুলো মেজর বিষয়গুলো তাদের জন্যই মূলত থাকবে। তো আজকের আলোচনায় আমরা সরাসরি এন্ট্রি করি। 10 নিউ কানাডা লস অ্যান্ড রুলস টেকিং ইফেক্ট ইন অগাস্ট 2026। প্রত্যেক মাসের শুরুতেই আমরা সেই মাসে কার্যকর হবে এমন পূর্বাভাসগুলো নিয়ে কথা বলি। ধারাবাহিকভাবে এই মাসেও অগাস্ট মাসে আজকে 2 তারিখ, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। পুরো মাসব্যাপী কী কী পরিবর্তন হবে সেগুলো অ্যাট এ গ্যালান্সে জেনে রাখলে আপনার সাথে যেগুলো যায় সেগুলো নিয়ে আপনিও এখানে সোচ্চার হতে পারেন, সচেতন হতে পারেন। নিউ স্টুডেন্ট গ্র্যান্ট অ্যামাউন্টস, নিউ ব্যাংকিং রুলস অ্যান্ড নিউ ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রি অল টেক ইফেক্টস দিস মান্থ। তো এখানে কিছু পরিবর্তন ঘটবে যেগুলো মানিটারি বিষয়ের সাথে যুক্ত, বিশেষ করে স্টুডেন্টদের সাথে। আবার কিছু পরিবর্তন আসবে যেগুলো ব্যাংক ব্যবস্থার সাথে যুক্ত। কিছু পরিবর্তন এখানে আসতেছে কানাডার ল অ্যান্ড অর্ডার সিস্টেমে। সেভারাল ডেডলাইন্স অলসো অ্যারাইভ ফর বিজনেসেস, ইম্পোর্টার্স, হান্টার্স অ্যান্ড কসমেটিক্স কোম্পানিজ সেলিং ইন কানাডা। শুরুতেই আমরা আসি, কানাডা স্টুডেন্ট গ্র্যান্ট অ্যামাউন্টস কন্টিনিউ ফর 2026 টু 2027। নতুন অর্থবছর শুরু হয়ে গেছে জুলাই থেকে। সেই জুলাইয়ের শুরু হওয়া অর্থবছরে একটি বেনিফিট দেওয়া শুরু হয়েছে 2026 সালের 1 আগস্ট থেকে। দি ফেডারেল গভর্নমেন্ট ইজ কিপিং স্টুডেন্ট গ্র্যান্টস অ্যান্ড লোনস অ্যাট দিয়ার রেইজড লেভেলস ফর 2026 টু 2027 স্কুল ইয়ার। 2026-27 অর্থ বছরে তারা স্টুডেন্টদের জন্য বিভিন্ন গ্র্যান্টস এবং লোনের যে ব্যবস্থা করে থাকে সেটি বাড়ানো হচ্ছে। তো যেটি কার্যকর হবে, কার্যকর হয়েছে 1 আগস্ট থেকে, এটা 31 জুলাই 2027 পর্যন্ত বলবৎ থাকবে। আবার 2027 সালের 1 আগস্ট থেকে নতুন বছরের রুলস কার্যকর হবে। তো এটা কি ঘটলো সেটা আমরা একটু দেখব। ফুল টাইম স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আছে তারা এখানে $4,200 পর্যন্ত এখানে পাবে। অ্যান্ড দি অফিসিয়াল গ্র্যান্ট পেজ সেট আউট দি কারেন্ট অ্যামাউন্টস। সেটা আরও ক্লিয়ার করি, ফুল টাইম স্টুডেন্টস ক্যান রিসিভ আপ টু 4,200 ফর এ টাইপিক্যাল স্টাডি ইয়ার। এখানে কি হবে দেখুন, হোয়াট স্টুডেন্টস ক্যান রিসিভ, এখানে স্টুডেন্টরা কী পাবে, কীভাবে পাবে দেখুন। ফুল টাইম স্টুডেন্ট গ্র্যান্টস আপ টু 525 পার মান্থ, যেটা বছরে $4,200। এবং এটা কতদিন পাবে আপনার হচ্ছে, এখানে কানাডাতে 12 মাসের মধ্যে 8 মাস ক্লাস হয়, এই 8 মাস সময়ের মধ্যে পাবে। পার্ট টাইম স্টুডেন্ট যারা এখানে থাকে তারা এখানে অর্ধেক পাবে, অর্ধেকের মতো $2,520 পার ইয়ার। স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস গ্র্যান্ট তারা পাবে 2,800 পার ইয়ার। ফুল টাইম স্টুডেন্ট উইথ ডিপেন্ডেন্টস, তারা ডিপেন্ডেন্টদের জন্য 280 করে পাবে প্রত্যেক মাসে অফ স্টাডি। পার্ট টাইম স্টুডেন্ট উইথ ডিপেন্ডেন্টস তারা এখানে পাবে $2,688 পার ইয়ার। ম্যাক্সিমাম ফেডারেল স্টুডেন্ট লোন $300 পার উইক ফর ফুল টাইম স্টুডেন্টস। The updated rules are expected to reach roughly 7,20,000 স্টুডেন্ট ন্যাশনওয়াইড। তো পুরো কানাডাব্যাপী 7,20,000 স্টুডেন্টদেরকে এই সুযোগটা দেওয়া হবে। এলিজিবিলিটি স্টিল ডিপেন্ডস অন ফ্যামিলি ইনকাম অ্যান্ড ফ্যামিলি সাইজ। তো মূলত এই যে সুযোগ সুবিধাগুলো এগুলো দেওয়া হবে হচ্ছে ফ্যামিলি ইনকামের উপর বেস করে। যাদের ফ্যামিলি ইনকাম অনেক বেশি তাদের তো আসলে এই গ্র্যান্টসের প্রয়োজন নেই। যাদের ইনকাম কম তাদেরকে সহযোগিতা করার জন্য মূলত কানাডা গভর্নমেন্ট এই সিস্টেম চালু করেছে। এখানে ইনকামের একটা লেভেল দেখানো হয়েছে। সিঙ্গেল হলে কেমন, ডুয়েল বা 3জন ফ্যামিলি মেম্বার যত, তাদের ম্যাক্সিমাম কী পরিমাণে ইনকাম থাকবে সেটা নির্ভর করবে তার ট্যাক্সের উপর, এবং কী পরিমাণে ইনকাম করলে সেটা কাট অফ হবে বা সুযোগগুলো পাবে না সেটাও এখানে মেনশন করা আছে। একজন হলে $38,474 পর্যন্ত তারা ম্যাক্সিমাম গ্র্যান্ট পাবে। তারপরে এখানে কাট অফ হবে হলো $69,987 উপরে ইনকাম হলে। তো এখানে বাই রোটেশনে দেওয়া রয়েছে, সিরিয়ালি দেওয়া হয়েছে বাকিগুলো, 2 জনের জন্য কত, 3 জনের কত, জনের কত, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এখানে 6 জনের জন্য হলে যেটা মানে যে সুবিধাগুলো পাবে 94,245 কানাডিয়ান ডলার পর্যন্ত ফ্যামিলি ইনকাম থাকলে তারা এই গ্র্যান্টগুলো পাবেন। আর 7 জনে হলে এখানে 1,01,797। Students below the maximum grant income qualify for the full grant amount. The grant then shrinks gradually as income rises toward the cutoff. তো যে ইনকাম লেভেলটা দেখানো হলো সেই ইনকাম লেভেলের মধ্যে থাকলে এখানে পুরো অ্যামাউন্টটাই পাবেন, যেমনটি শুরুতে দেখেছেন। 3টি এলাকা কুইবেক, নুনাপোত এবং নর্থ ইস্ট টেরিটরিজ তারা তাদের নিজস্ব সিস্টেমে এই গ্র্যান্টসগুলো দিয়ে থাকে, এখানে এটা কার্যকর হবে না। সেকেন্ড যে রুলটি কার্যকরী হচ্ছে সেটা হলো লিমিট অন ফেডারেল গ্র্যান্টস অ্যাট ফর প্রফিট স্কুল। অর্থাৎ যে সমস্ত স্কুলগুলো প্রফিটের জন্য পরিচালিত হয় সেই সমস্ত স্কুলের যারা পড়বে তাদের জন্য এই গ্রান্টগুলো থাকবে না। A separate regulation changes which school can qualify students for the full-time grant. আগস্টের 1 তারিখ থেকে কানাডা স্টুডেন্ট গ্র্যান্ট ফর ফুল টাইম স্টুডেন্ট জেনারেলি গোজ টু 2 গ্রুপস। এখানে 2টি গ্রুপে এখানে ভাগ করা হবে। স্টুডেন্টস এট পাবলিক পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন, স্টুডেন্ট অ্যাট প্রাইভেট নট ফর প্রফিট পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন। তো most student at private for profit school will no longer qualify for this specific grant. A limited exemption exists for 2026-27 loan year in priority field. Those exempt programs prepare students to become nurses, dental hygienic, early childhood educator and paramedics. Outside British Columbia and Manitoba, the exemption usually need a program of at least 2 years leading to a credential. British Columbia and Manitoba can apply this exemption at the individual program level. The same regulations also leaves the ceiling on outstanding Canada student loans. That cap raises from 34 billion থেকে 40 বিলিয়নে উন্নীত করা হয়েছে। To lending can continue as the portfolio grows. Student at private not for-profit school outside Canada also lost access to federal student aid from 1 আগস্ট। তো 1 আগস্ট থেকে যারা প্রফিট বেস স্কুলে পড়াশোনা করবে তাদেরকে এখানে ফেডারেল স্টুডেন্ট এইডগুলো থেকে কোনো সুবিধা দেওয়া হবে না। ট্রানজিশনাল প্রোটেকশন ক্যান রান আনটিল জুলাই 31, 2029 এবং এই নিয়মটি চলবে 2029 সালের 31 জুলাই পর্যন্ত ফর সার্টেন স্টুডেন্টস স্টেইং ইন দি সেম প্রোগ্রাম অ্যাট দি সেম স্কুল। তবে এক্সেপশনাল কিছু স্টুডেন্টরা এগুলো ফ্যাসিলিটিসগুলো পাবেন। এরপরে যে রুলসটি এখানে চেঞ্জ হচ্ছে, ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি রেজিস্ট্রি অফেন্স। দি ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট বিকামস অপারেশনাল অন অগস্ট 4 আগস্ট থেকে এটা কার্যকর হবে। ইট ক্রিয়েটস এ পাবলিক রেজিস্ট্রি অ্যান্ড এ নিউ কমিশনার ওভারসিং ফরেন ইনফ্লুয়েন্স অ্যাক্টিভিটি ইন কানাডা। অ্যান্টন বোয়েগম্যান, a former British Columbia Chief Electoral Officer, begins his term as commissioner that day. Registration applies when arrangement meets all 3 of the conditions. এখানে 3টি কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশনগুলো মিটের উপরে বিষয়টা নির্ভর করবে। আমরা চতুর্থ নিয়মে যাচ্ছি, নিউ রুলস মুভ মিলিটারি সেক্সুয়াল অফেন্সেস টু সিভিলিয়ান কোর্টস। তো আগে যেটা হতো যে মিলিটারি পার্সন যারা তারা যদি কোনো সেক্সুয়াল অফেন্স করতো সেগুলো মিলিটারি কোর্টেই বিচার করা হতো, এখন আর সেটা করা হবে না। এখন তো এটি মূলত পাবলিক কোর্টে করা হবে, যা বিচারের আপনার কার্যকারিতাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য। দি চেঞ্জ অ্যাপ্লাইজ টু নিউ অফেন্সেস অ্যালেজ টু হ্যাভ হ্যাপেন ইন কানাডা আন্ডার দি নিউ ফ্রেমওয়ার্ক। সেভারাল থিংস বিকাম ট্রু। The armed forces can no longer investigate these offences to lay charges under military justice. Courts martial lost jurisdiction over the listed criminal code sexual offences. Civilian police, prosecutor and criminal courts handle the case instead. তো মূলত মিলিটারি যেহেতু এগুলো হ্যান্ডেল করে, যেহেতু তাদের ব্যক্তিরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সুতরাং এখানে আনজাস্টিসের একটা বিষয় চলে আসতেছিল মেবি, সেই কারণে এই বিষয়গুলোকে পাবলিক কোর্টে দেওয়া হলো। কানাডার পাবলিক কোর্ট কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া বাংলাদেশের মতো না, তার অনেক বেশি ট্রান্সপারেন্ট। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইউজুয়ালি যেটা হয় যে ডিফেন্স রিলেটেড বিষয়গুলো বেশি ট্রান্সপারেন্ট থাকে, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পাবলিক যেগুলো সিভিলিয়ান পুলিশ, প্রসিকিউটর, ক্রিমিনাল কোর্ট তারা বেশি ট্রান্সপারেন্ট, যেই জন্য তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করবে। নিউ রিয়েল টাইম ইনস্ট্যান্ট পেমেন্ট রুলস। The Canadian Payment Association Bylaw number 10, the real-time retail rules take effect August 24. The framework set the legal ground for instant data risk payments in Canada. It governs how eligible payment Canada members participate in this system. It also covers clearing, settlement and final
and irrevocable settlement through the Bank of Canada. The rules add obligations for sending and receiving participants. They set operational security and risk management requirements as well. এরপরে যে নিয়ম সেটা হলো কসমেটিক ফ্র্যাগ্রেন্স অ্যালার্জি অ্যান্ড লেবেলিং সেন্স। তো আগে নতুন কোনো প্রোডাক্ট যদি কেউ ওপেন করতো তাহলে তাদেরকে ডিসক্লোজার করতে হতো 24টি ফ্র্যাগ্রেন্স অ্যালার্জেন্স। এখন এটা করতে হবে 81টি ফ্র্যাগ্রেন্স অ্যালার্জেন্স, এবং এক্সিস্টিং প্রোডাক্ট যারা নিয়ে আসেন মার্কেটে তাদেরকেও নতুন করে কিছু নিয়ম মানতে হবে। ডিসক্লোজার অ্যাপ্লাইজ ওয়ান্স অ্যান অ্যালার্জিয়ান সিট অ্যাবোভ সার্টেন থ্রেশহোল্ড 0.001% in leave-on products and 0.01% in range of products. Products already on the market before August 1st get more time, and Health Canada Cosmetic Guidance outlines the labeling rules. These generally have August 1st, 2028 to meet the expanded 81 allergen list. তো নতুন প্রোডাক্টগুলো এখানে স্বাস্থ্যসম্মত কিনা সেই বিষয়গুলোকে আরও সচেতন করার জন্য মূলত এই নিয়মটি কার্যকর করা হয়েছে। 7 নম্বর যে রুল চালু করা হচ্ছে সেটা হলো টোবাকো ওয়ার্নিং রোটেশন বিগিনস। ফেডারেল হেলথ ওয়ার্নিং অন টোবাকো প্রোডাক্টস মুভ টু এ নিউ রোটেশন অন August 1. The first rotation for cigarettes, little cigars, cigarette tobacco and tubes ends July 31st. The next rotation begins update warnings and quite related messages on packaging, where required warnings also appear directly on individual cigarettes. এখানে আরও কিছু বিষয় আছে, আপনারা দেখে নিতে পারেন। 8 নম্বর যে রুলটি পরিবর্তন হচ্ছে নিউ সার্টিফিকেশন ফর পেড ফুড ফ্রম মেক্সিকো। তো পেড ফুড ফ্রম মেক্সিকো থেকে এখানে আনবে, সেক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে। যারা এগুলোর সাথে যুক্ত তারা এই নিয়মটা দেখে নেবেন, স্লাইডটা দেখে নেবেন। এখানে সেকেন্ড স্লাইডে অনেকগুলো বিষয় মেনশন করা আছে। এখানে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আবার নতুন করে অনেক কিছু কার্যকর হবে। 9 নম্বর যে রুল এডুকেশন রিম্বার্সমেন্ট লিমিট চেঞ্জ। প্রাইমারি রিজার্ভ members qualify for higher education reimbursement for academic years standing on or after August 1st. The updated support reaches meaningful amounts. 70% of eligible education expenses up to 7,500 per academic year up to 30,000 across all primary service reserve services. Eligible cost can include tuition, enrollment fee, required books, exam, lab fees and other mandatory changes. The higher limits apply only to academic years beginning on or after August 1st, 2026. Earlier academic years stay under the previous limits. 10 নম্বর যে রুলসটা কার্যকরী হবে ইলেকট্রনিক মাইগ্রেটরি বার্ড হান্টিং পারমিট সিস্টেম। The 2026 electronic migratory game bird hunting permit becomes available through Environmental and Climate Change Canada's new regulatory services platform on August 1st. The permit system itself migrated to its new platform on July 23, 2026. Environment and Climate Change Canada now runs it through its regulatory service platform. The new system brings several conveniences. Permits are available online 24 hours a day. Hunters can download, print and store the permit electronically. A permit no longer need to a signature to be valid. Several permits can be bought in one transaction. Past orders appear in an online dashboard. Physical permits stay available for now but are expected to phase out over time. That phase out could begin as early as 2027-2028 hunting season. তো এই হলো অবস্থা। পরিবর্তনগুলো আমরা যদি একটা টেবিলে দেখি, আগস্টের 1 তারিখে অনেকগুলো নিয়ম কার্যকরী হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলে। এখানে হায়ার এডুকেশন গ্র্যান্টস অ্যান্ড লোনস কন্টিনিউ ফর 2026-27 স্টুডেন্ট এবং ফ্যামিলিজ তারা এই সুযোগটা পাবেন। তারপরে ফর প্রফিট স্কুল গ্র্যান্ট লিমিটস লোন ক্যাপ রেইজড 40 বিলিয়ন। এরপরে প্রাইভেট কলেজ স্টুডেন্ট এই বিষয়ের মধ্যে পড়বেন এই সিস্টেমের মধ্যে। কসমেটিক ফ্র্যাগ্রেন্স অ্যালার্জেন লেবেলিং এক্সপ্যান্ড 81 আগে ছিল, এটা আরও কম ছিল। শপার্স অ্যান্ড কসমেটিক ফার্ম এটার দ্বারা প্রভাবিত হবেন। তারপরে হচ্ছে নিউ টোবাকো হেলথ ওয়ার্নিং রোটেশন বিগিনস, এটা 1 তারিখে চালু হবে। 2026 মাইগ্রেটরি বার্ড হান্টিং পারমিট বিকাম অ্যাভেলেবল অন নিউ প্ল্যাটফর্ম। হান্টারদের জন্য এটা প্রযোজ্য। প্রাইমারি রিজার্ভ এডুকেশন রিম্বার্সমেন্ট রেজেস, রিজার্ভিস্টদের জন্য এটা অ্যাপ্লিকেবল। 4 আগস্টে যেটা কার্যকর হবে ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি রেজিস্ট্রি ওপেন্স। তারপরে 17 আগস্ট মিলিটারি সেক্সুয়াল অফেন্স মুভ টু সিভিলিয়ান কোর্টস।
22 আগস্ট নিউ পেট ফুড ইম্পোর্ট সিভিলিয়ান ফ্রম মেক্সিকো। এরপরে হচ্ছে 24 আগস্ট রিয়াল টাইম রেইল পেমেন্ট রুলস টেক ইফেক্ট। তো এই নিয়মগুলো কার্যকরী হবে অগাস্ট মাসে। এখানে সামারিটা দেওয়া আছে, আবার আপনারা চাইলে দেখে নিতে পারেন। তা আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।